সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ইতিমধ্যে সিরিয়া থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরানো হয়েছে এবং হিজবুল্লাহ নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও উল্লেখ করেছেন। প্রায় ৮ দশক পর সিরিয়ার কোন প্রেসিডেন্ট প্রথমবার ওয়াশিংটন সফর করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে শারা জানিয়েছেন, সিরিয়া আইএস, ইরান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও হিজবুল্লাহর অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন। শারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত চুক্তির জন্য ইসরায়েলকে দখলকৃত এলাকা ফেরত দিতে হবে। এ অবস্থায় সিরিয়াকে যুক্তরাষ্ট্র ও কিছু আন্তর্জাতিক শক্তি সমর্থন দিচ্ছে। একই সঙ্গে শারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানান, সিরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোট সমর্থন চায়, তবে মস্কোয় অবস্থানরত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিচারের মুখে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।